আসসালামু আলাইকুম। আজকে বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও উত্তেজনার ঘনঘটা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক তৎপরতা এবং শক্তি প্রদর্শন নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক মহলে। পারস্য উপসাগর ও আশেপাশের কৌশলগত অঞ্চলে একাধিক বিমানবাহী রণতরী, অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং দূরপাল্লার আঘাত হানার সক্ষমতা সম্পন্ন অস্ত্র মোতায়েনের খবর প্রকাশিত হওয়ার পর প্রশ্ন উঠেছে, এটি কি সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নাকি কূটনৈতিক চাপ সৃষ্টির অংশ? মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই অঞ্চলটিতে অবস্থান করছে। এর সঙ্গে আরও একটি শক্তিশালী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যোগ দেওয়ার আলোচনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সামরিক বিশ্লেষকদের মতে একই অঞ্চলে একাধিক বিমানবাহী রণতরী মোতায়েন সাধারণত শক্তিশালী রাজনৈতিক ও সামরিক বার্তা বহন করে এবং এটি প্রতিপক্ষকে স্পষ্টভাবে সতর্ক করার কৌশল হিসেবে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞদের ধারণা, সম্ভাব্য কোনো সংঘাত শুরু হলে তা প্রচলিত দীর্ঘমেয়াদী যুদ্ধের চেয়ে সীমিত এবং দ্রুতগতির আঘাতের মাধ্যমে পরিচালিত হতে পারে। স্টেলথ প্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান, ইলেকট্রনিক জ্যামিং সক্ষমতা এবং নির্ভুল স্ট্যান্ড অফ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার কৌশলকে এখন গুরুত্ব দিচ্ছে মার্কিন সামরিক পরিকল্পনা। আকাশপথের পাশাপাশি সমুদ্রগর্ভে অবস্থানকারী গাইডেড মিসাইল, সাবমেরিনও এই শক্তি প্রদর্শনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই সামরিক প্রস্তুতির মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মধ্যপ্রাচ্যের দিকে সরিয়ে আনার আলোচনা। দীর্ঘ সময় সমুদ্র অভিযানে থাকা এই রণতরীর নতুন মিশন ইঙ্গিত দিচ্ছে যে অঞ্চলটিতে মার্কিন উপস্থিতি স্বল্পমেয়াদী নয়, বরং দীর্ঘমেয়াদী চাপ তৈরির কৌশলের অংশ হতে পারে। সামরিক পর্যবেক্ষকেরা বলছেন, যুদ্ধজাহাজের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি আকাশ ও সমুদ্র পথে সমন্বিত উপস্থিতি প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক প্রভাবও তৈরি করে। রাজনৈতিক পর্যায়ে ওয়াশিংটনের বার্তা দুইটি: একদিকে কঠোর অবস্থান এবং দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতির সংকেত দেওয়া হচ্ছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনার সম্ভাবনাও উন্মুক্ত রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এই ধরনের দ্বৈত কৌশল সাধারণত প্রতিপক্ষকে আলোচনায় বাধ্য করার জন্য ব্যবহৃত হয়, যেখানে যুদ্ধের সম্ভাবনা দেখিয়ে রাজনৈতিক সমঝোতা আদায় করার চেষ্টা করা হয়। অন্যদিকে ইরান নিজেদের অবস্থান থেকে অনড় থাকার সংকেত দিয়েছে। ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা তুলে ধরেন। তিনি বিদেশি চাপের বিরুদ্ধে জনগণকে সংহত থাকার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে ইরান আপোস করবে না। রাজধানী তেহরান সহ দেশজুড়ে বড় আকারের জনসমাবেশ এই রাজনৈতিক বার্তাকে আরও শক্তিশালী করে তুলেছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাস বলছে, সীমিত সংঘর্ষ দ্রুত বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে পারস্য উপসাগরের মতো কৌশলগত এলাকায় সামান্য উত্তেজনাও বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব ফেলতে সক্ষম। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত সরাসরি যুদ্ধের ঘোষণা না এলেও শক্তি প্রদর্শনের মাত্রা ইঙ্গিত দিচ্ছে যে উভয় পক্ষ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে। প্রশ্নটি তাই এখনো খোলা: যুক্তরাষ্ট্র কি বাস্তবেই অতর্কিত হামলার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি একটি উচ্চমাত্রার কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল? উত্তর কোরিয়ার ক্ষমতার কেন্দ্র ঘিরে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী দেশটির নেতা কিম জং উন এর কিশোরী মেয়ে কিম জু আয়ে ক্রমে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সামনে উঠে আসছেন। গোয়েন্দা মহলের এই মূল্যায়ন আন্তর্জাতিক কূটনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে, কারণ কিম পরিবারের চতুর্থ প্রজন্মের ক্ষমতা হস্তান্তরের সম্ভাবনা এখন আগের চেয়ে বেশি আলোচিত। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস সাম্প্রতিক এক ব্রিফিংয়ে জানায়, কিম জু আয়ের অবস্থান আগের তুলনায় আরও শক্তিশালী হয়েছে এবং তাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করার লক্ষণ স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
যদিও উত্তর কোরিয়া কখনো আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি ঘোষণা করে না, তবুও রাষ্ট্রীয় গণমাধ্যমে তার উপস্থিতির ধরন এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে অবস্থান অনেক বিশ্লেষকের কাছে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। প্রথমবার জনসমক্ষে কিম জু আয়েকে দেখা যায় ২০২২ সালের শেষ দিকে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময়। এরপর থেকেই সামরিক কুচকাওয়াজ, অস্ত্র প্রদর্শনী এবং বিভিন্ন কৌশলগত অনুষ্ঠানে তার উপস্থিতি ধারাবাহিকভাবেই বেড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম তাকে প্রায়ই বাবার পাশে, কখনো সামরিক কর্মকর্তাদের মাঝখানে, আবার কখনো গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শনের সময় দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই প্রতীকী উপস্থিতিগুলো উত্তরসূরি তৈরির প্রচলিত ধাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি বড় রাজনৈতিক সম্মেলনকে ঘিরেও আলোচনা চলছে। উত্তর কোরিয়ার শাসক দল ওয়ার্কার্স পার্টি অফ কোরিয়া এর আসন্ন সম্মেলনে নতুন নীতিগত লক্ষ্য ঘোষণা এবং নেতৃত্ব কাঠামো শক্তিশালী করার ইঙ্গিত রয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, সেখানে কিম জু আয়ের উপস্থিতি বা প্রোটোকল অনুযায়ী তার অবস্থান ভবিষ্যৎ পরিকল্পনার আভাস দিতে পারে। তবে বিষয়টি নিয়ে মতভেদও রয়েছে। কিছু বিশ্লেষক মনে করেন উত্তর কোরিয়ার দীর্ঘদিনের পুরুষ প্রধান নেতৃত্ব সংস্কৃতির কারণে একজন নারী উত্তরসূরি গ্রহণযোগ্য হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে অনেক বিশেষজ্ঞ বলছেন উত্তর কোরিয়ার আদর্শ বা লিঙ্গের চেয়ে রক্তের ধারাবাহিকতা বেশি গুরুত্বপূর্ণ। ফলে কিম পরিবারের সদস্য হওয়াটাই সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। কিম জো আইয়ের সাম্প্রতিক উপস্থিতির মধ্যে সবচেয়ে আলোচিত ছিল পিয়ংইয়ং এর কুমুসান প্যালেস অব দ্য সান পরিদর্শন, যেখানে কিম পরিবারের পূর্ববর্তী নেতাদের সংরক্ষিত দেহ রাখা আছে। বিশ্লেষকদের মতে এই ধরনের প্রতীকী সফর ঐতিহাসিকভাবে ক্ষমতার বৈধতা এবং উত্তরাধিকার ইঙ্গিতের অংশ হিসেবে দেখা হয়। অন্যদিকে উত্তর কোরিয়া এখন এক জটিল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক সামরিক উত্তেজনা এবং অর্থনৈতিক চাপের প্রেক্ষাপটে নেতৃত্বের স্থায়িত্ব নিশ্চিত করা দেশটির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রাধিকার হিসেবে দেখা হচ্ছে। এই প্রেক্ষাপটে কিম জু আইয়ের ক্রমবর্ধমান দৃশ্যমানতা অনেকের কাছে একটি দীর্ঘমেয়াদী উত্তরাধিকার পরিকল্পনার অংশ বলেই মনে হচ্ছে। তবে এখনো পর্যন্ত দেশটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে বিষয়টি নিয়ে জল্পনা অব্যাহত থাকলেও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবু আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে উত্তর কোরিয়ার রাজনৈতিক মঞ্চে কিম জু আইয়ের বারবার উপস্থিতি একটি বিষয় স্পষ্ট করে, ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় তিনি এখন আর পেছনের চরিত্র নন, বরং সম্ভাব্য কেন্দ্রীয় মুখ হয়ে উঠেছেন। আজকে বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।